আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করলাম গুঁড়া দুধের রসমালাই। গুঁড়া দুধ দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। ছানা করা ঝামেলা ছাড়াই গুঁড়া দুধের রসমালাই। কেউ চাইলে এভাবে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়াবিন তেল। এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পর মথে নিতে হবে। একটু নেড়ে মথে নিন। এখন একটি ডিম ভেঙে দিয়েছি। ডিম দিয়ে এখন মেখে নেব। ডিমের মধ্যে যতটুকু গুঁড়া দুধ লাগবে ততটুকুই দিতে হবে। এই 1 কাপে যদি না হয় আর একটু গুঁড়া দুধ দিতে হবে। অবশ্যই শক্ত করে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়েছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। 2 আঙ্গুলের মধ্যে যতটুকু ধরে ততটুকুই বেকিং পাউডার দিয়েছি। মাখার সময় অবশ্যই একটু শক্ত করে ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ডো তৈরি করে নিচ্ছি। নরম করে ডো তৈরি করলে ছাড়িয়ে যেতে পারে, এজন্য একটু শক্ত করে ডো তৈরি করে নিয়েছি। আপনি চাইলে 5 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি রেস্টে না রেখেই তৈরি করে নিচ্ছি। তৈরি করতে করতেও কিছু সময় চলে যায়, এতে রেস্টের মতো হয়ে যায়। এ কারণে আমি রেস্টে না রেখেই তৈরি করে নিচ্ছি। এখন আমি রসমালাইয়ের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে অনেকগুলো আপনি বানিয়ে নিতে পারেন। গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণে দিয়ে এখন জাল করে নিচ্ছি। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসমালাইয়ের ডোগুলো। এখন প্রায় ফুটে এসেছে। জাল করার সময় অবশ্যই আলগা করে জাল করতে হবে, তা না হলে উপচে উঠবে। আমি আলগা রেখেই জাল করে নিচ্ছি। বাসায় মেহমান এলে ঝটপট এভাবে রসমালাই তৈরি করে দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। ভালোভাবে ফুটে ওঠার পরেই আমি রসমালাইয়ের ডোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন রসমালাইয়ের ডোগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই একবারে সব দিয়ে দিতে হবে, তাহলে একবারেই সবগুলো ফুটে উঠবে। এখন কিছুক্ষণ ধরে জাল করে নেব। 15 থেকে 20 মিনিট ধরে জাল করে নিতে হবে। এরপর যখন ঘন হয়ে আসবে দুধ তখন নামিয়ে নেব। এখন দেখে নিচ্ছি হয়েছে কিনা। প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ জাল করতে হবে। আরও কিছুক্ষণ জাল করার পরে আরও ফুলে উঠবে, তারপর নামিয়ে নিব। আবারও দেখে নিচ্ছি। এখন আমার জাল করা হয়ে গিয়েছে, রসমালাইয়ের দুধ ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে নিচ্ছি। একটা নামিয়ে কেটে দেখাবো আপনাদেরকে। টেস্টি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। এখন আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন।
সবগুলো রসমালাই একবারে আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর রসমালাই তৈরি হয়েছে। কারো কোনো ব্যক্তিগত মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।